দেশে হয় না, আর পাপিয়ার মতো বেশ্যার বিচার আমার দেশে হলো না, আর শাহেদের মতো কুলাঙ্গারের বিচার আমার দেশে হয় না, আর আমার দেশে বিচার হয় যেন 50টি বছর ধরে জনগণের মাঝে আল্লাহর কোরআনের তাফসীর শোনা। যে আলেম ডাক মারিলে সাড়া দিত একটি জাতি, যে আলেম বয়ান দিলে শুনতো মানুষ দিবারাতি, যে আলেম বাঁচার জন্য কারোর কাছে চাইনি ক্ষমা, সে আলেম কারাবন্দি বুকে রেখে কষ্ট জমা। আজ অপরাধীরা, চোররা, ডাকাতরা, ধর্ষকরা টাকার বিনিময়ে নারী পায়, আর যে কোরআনের পাখি গোটা বাংলায় 50টি বছর ধরে গোটা প্রান্তে প্রান্ত থেকে অপরান্ত পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছে, সেই কোরআনের পাখি একই কারাগারে মিথ্যা ধর্ষণের মামলায় কেঁদে কেঁদে রয়। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن لم يحكم بما أنزل الله فمن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله. যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি,
তবে কেন আজকে হলো করুণ পরিণতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি। কেউ বলে আজ দিন কায়েমের নেই তো প্রয়োজন, আর দিনের তরে মরণকে কেউ করছে আলিঙ্গন। ঠিক না? দিনের দাওয়াত দিতে গিয়ে কেউ জেলে বন্দী, বাতিল মতের সাথে আবার কেউ করে সন্ধি। সব ভুলে আজ একসাথে ভাই তোলো রে আওয়াজ, এই পৃথিবী খোদার জামিন চলবে তারই রাজ। গর্জে ওঠো বীর মুজাহিদ আল কোরআনের সাথী, যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি। তবে কেন আজকে হলো করুণ পরিণতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি। আল্লাহুম্মা সাল্লি আলা বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার চৌগাছা উপজেলার ABCD এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফিজুর রহমান, সহসভাপতি চৌগাছা উপজেলা আওয়ামী লীগ ও সভাপতি হাকিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ, এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদুল হাসান, চেয়ারম্যান ৮ নম্বর হাকিমপুর ইউনিয়ন পরিষদ, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তৈয়বুর রহমান, বিভাগীয় সভাপতি বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ খুলনা সহ আমার স্টেজে বসা, আমার সম্মুখে বসা আমার ওস্তাদ সমতুল্য আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বী কেরাম, যুবক সমবয়সী ভাইয়েরা, স্নেহ আদরের মায়া মমতাময় ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চারা, দূর দূরান্ত থেকে আগত পদ্মার অন্তরালে লুকিয়ে থাকা আমার সতীশা আদবী প্রাণ প্রিয় মা এবং বোনেরা, এবং আজকের মাহফিলটা যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে আমাদেরকে উপহার দিলেন, ইন্তেজামিয়া কমিটির সেই সমস্ত ভাইরা, সকলকে আমার আলোচনার শুরুতেই অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর পরিবেশে তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমার মতো গুনাহগারকে উপস্থাপন করা এবং আপনাদেরকে শ্রবণ করার মতো সুন্দর সুব্যবস্থা তৈরি করে দিলেন। এজন্য আলোচনার শুরুতেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, স্নেহ, ভালোবাসা উজাড় করে, কৃপণতা না করে সকলে একসঙ্গে কণ্ঠ মিলিয়ে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করি সেই রাসূলের শানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার একটি যুগে এসে আলো জ্বালিয়েছিলেন, পথ ভোলা মানুষগুলিকে পথ দেখিয়েছিলেন, কোরআনে কারীম ভোলা এক জাতিকে কোরআনের সংস্পর্শে সংস্পর্শিত করে সোনার মানুষে পরিণত করেছিলেন। যে রাসূল সমাজের বুক থেকে দানবতা দূর করে মানবতা প্রতিষ্ঠিত করেছিলেন, সেই রাসূলের শানে কয়েকবার দরুদ আর সালাম পাঠ করি। সকলে জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর একটু আস্তে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলাম না, যশোরের ভাষা কি উল্টা নাকি? আস্তে বলতে বললে জোরে বলে, আবার জোরে বলতে বললে আস্তে বলে। এলাকার ভাষা কি উল্টা নাকি? আজ এ জাতির আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণেই বাতিলের আওয়াজ উঁচু হয়ে গেছে। কথা বলেন। আমার বিশ্বাস, আজ যদি বাংলার 95% তাওহীদি মুসলিম জনতা আল্লাহ রাসূলের বদরিন সাহাবাদের মতো, যাদের পেটে 3 বেলা খাবার জোটে নাই, যাদের কোনো অস্ত্র ছিল না, এই নিরস্ত্রহীন সাহাবারা বদরের ময়দানে নারায়ে তাকবীরের স্লোগানে আওয়াজের ধ্বনি তুলে কালেমার পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছিল। আমার বিশ্বাস, আরেকটি বার যদি বাংলার 95% তাওহীদি মুসলিম জনতা আল্লাহ রাসূলের বদরিন সাহাবাদের মতো নারায়ে তাকবীরের স্লোগানে আওয়াজের ধ্বনি তুলে বাংলার রাজপথে নেমে পড়তে পারতো, এই বাংলার জমিনে আমার রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করার মতো দুঃসাহস আর নাস্তিক মুরতাদের মধ্যে হতো না। আজ জাতির আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে 18 কোটি মুসলমানের দেশে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার মতো দুঃসাহস কিছু নাস্তিক মুরদাদের কোলাঙ্কারের বাচ্চারা পায়। আজ যদি নারী ধর্ষণ, গণহত্যা, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের কারণে যদি কারো কারাগারে থাকতে হয়, রিমান্ডে যেতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, 18 কোটি মুসলমানের দেশে যেই কুলাঙ্গারের বাচ্চা আমার আপনার কলিজার টুকরো বিশ্বনবীকে নিয়ে কথা বলবে, এর কারাগারে নয়, রিমান্ডে নয়, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মমি করে রাখতে হবে। কারাগারে প্রতিবাদে রাজি আছেন তো হাত তুলে দেখা। কষ্ট পাচ্ছেন ভাইরা? আলোচনা কি চলবে? আর সলিড কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ কোরআন মানুষকে সভ্যতা শেখায়, কোরআন মানুষকে নৈতিকতা শেখায়, ঠিক কিনা গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নৈতিক শিক্ষা যদি অর্জন করতে চাও, অনৈতিক কর্মকাণ্ড থেকে যদি দূরে সরে থাকতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নৈতিক শিক্ষা যদি অর্জন করতে চাও, অনৈতিক কর্মকাণ্ড থেকে যদি নিজেকে দূরে সরায় রাখতে চাও, তাহলে আমি আল্লাহর কোরআন পড়ো, কোরআনকে নিয়ে গবেষণা করো। কোরআন ব্যতীত গোটা জাতির নৈতিক শিক্ষা পাওয়ার বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন যখন পড়বা, আমার কোরআন যখন পাঠ করবা, আল্লাহ তাআলা বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন যখন তেলাওয়াত করবা, হৃদয়ে যত আবেগ আছে, কণ্ঠে যত সুর আছে, সমস্ত সুর আর আবেগ উজাড় করে দিয়ে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেননা আমি আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সবচাইতে আকর্ষণীয় ভাষা, মধুর ভাষা, আরবি ভাষাই বান্দা তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন
শুধুমাত্র পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় ভাষা, মধুর ভাষায় কোরআন নাজিল করে ক্ষান্ত হয় নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উর্দু, হিন্দি, ফারসি, ইংলিশ, পৃথিবীর কোন কঠিন ভাষায় নাজিল করে বান্দা তোমার জন্য কঠিন করি নাই। পৃথিবীর সবচাইতে সহজ ভাষায় নাজিল করে বান্দা তোমার জন্য কোরআনটাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আমার কোরআন কি শুরু করে করে তেলাওয়াত করলেই চলবে না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকুফুরু বিহি ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন যখন তেলাওয়াত করবা, আমার কোরআন যখন পাঠ করবা, অর্থ বুঝে বুঝে আমার কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি জানিয়েছি আর অর্থ বুঝে যারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর বুকে এই সমস্ত মানুষগুলি প্রকৃত ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি আমার কোরআন নিয়ে একটু গবেষণা করো না, একটু মেধা খাটাও না, কোরআন নিয়ে কি একটু চিন্তা করো না? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এমন কোন বিষয় নাই, এমন কোন তথ্য নাই যে তথ্যটা আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে কোড করে দেয় না। সুবহানাল্লাহ। এমন কোন বিষয় নাই যে বিষয়টা আমি আল্লাহ কোরআনের ভিতরে জানাই নাই। কি চান? অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, সায়েন্স, বিজ্ঞান, কি চান? সবকিছু কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছেন কে? আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান বিজ্ঞানের মূল হাতিয়ার হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ কইবেন না? বর্তমান বিজ্ঞান মহাশূন্য নিয়ে গবেষণা করেছিল। মহাশূন্যে যা কিছু আছে, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নেপচুন, ইউরেনাস, প্লুটো, মঙ্গল, বৃহস্পতি, পৃথিবী, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, মহাশূন্যে যা কিছু আছে, বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছিল সকলেই যার যার মতো নিজ স্থানে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআন জানিয়েছে কেউ দাঁড়ায় নাই, সূর্য দাঁড়ায় নাই, চন্দ্র দাঁড়ায় নাই, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, ইউরেনাস, গ্যালাক্সি, মিল্কি ওয়ে কেউ দাঁড়ায় নাই, সকলেই সন্ত্রণশীল, যার যার মতো আপন গতিতে ঘুরতেছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে তাদের তথ্য ভুল, আল্লাহর কোরআন ১৫০০ বছর পূর্বে যেটা জানিয়েছে সেটাই সঠিক। সুবহানাল্লাহ। সুতরাং আজ সেই কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমার আলোচনার বিষয় যেটা, বর্তমান এদেশে সবচাইতে দুর্নীতি যে স্থানে, সেই স্থানটা সম্পর্কে আজ আলোচনা করব। বলুন তো দেখি ভাইরা, বর্তমান এদেশে সবচাইতে দুর্নীতি বেশি কোন স্থানে? রাজনৈতিক স্থানে। কোন স্থানে? আজ আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি। আপনারা ভয় পাচ্ছেন নাকি? আজ রাজনীতিতে এখন আর সম্ভ্রান্ত পরিবারের ব্রিলিয়ান স্টুডেন্টরা জায়গা পায় না। লাউ চোরা, কদু চোরা, মুরগি চোরা, ছাগল চোরা, ফেন্সিডিল, ইয়াবা, সারা রাত এই মাল খায়া টাল হইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আর কতক্ষণ খাড়াইয়া থাকবেন? কথা বলেন না কেন? এই মাল খায়া টাল হইয়া ঢুলতে ঢুলতে যখন রাত ১২টার পরে বাড়ির দরজায় লক করে,
ভিতর থেকে যখন সকিনার মা দরজা খুলে বলে, কি ব্যাপার সকিনার বাবা এত রাত্রে? কই তুই আর বুঝবি না রে মা, কোনটা মার কোনটা স্ত্রী এটাও বোঝে না। এরা আমার দেশে রাজনীতিতে স্থান পায়, ঠিক কিনা বলেন? আজ রাজনীতির মতো পবিত্র স্থানে দুর্নীতি ঢুকে গেছে, যার কারণে আজ আমার দেশের একটি চ্যানেল হত্যামুক্ত ব্রেকিং নিউজ দিতে পারে না। আজ রাজনীতির মতো পবিত্র স্থানে দুর্নীতি ঢুকে গেছে, যার কারণে আজ আমার দেশের একটি পত্রিকা ধর্ষণ মুক্ত পত্রিকা দিতে পারে না। আজ রাজনীতির মতো পবিত্র স্থানে দুর্নীতি ঢুকে গেছে, যার কারণে আজ আমার দেশের দুষ্ট লম্পট যুবক ধর্ষণের নামে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার মতো দুঃসাহস পায়। আজ রাজনীতির মতো পবিত্র স্থানে দুর্নীতি ঢুকে গেছে, যার কারণে দেশের কেন্দ্রীয় কারাগার আজ পতিতালয়ে পরিণত হয়েছে। আমি মন গড়া কোনো কথা বলি না, এটা বলতে পছন্দও করি না। আপনারা কয়েক মাস পূর্বেও দেখেছেন ফেসবুকের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে এদেশের কেন্দ্রীয় কারাগারে অপরাধীরা টাকার বিনিময়ে নারী পায়। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? আজ অপরাধীরা, চোররা, ডাকাতরা, ধর্ষকরা টাকার বিনিময়ে নারী পায়। আর যে কোরআনের পাখি গোটা বাংলায় 50টি বছর ধরে গোটা প্রান্তে প্রান্ত থেকে অপরান্ত পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছে, সেই কোরআনের পাখি একই কারাগারে মিথ্যা ধর্ষণের মামলায় কেঁদে কেঁদে যে যে আলেম ডাক মারিলে সাড়া দিত একটি জাতি, যে আলেম বয়ান দিলে শুনতো মানুষ দিবারাতি। যে আলেম ডাক মারিলে সাড়া দিত একটি জাতি, যে আলেম বয়ান দিলে শুনতো মানুষ দিবারাতি। যে আলেম বাঁচার জন্য কারোর কাছে চাইনি ক্ষমা, সে আলেম কারা বন্দি বুকে রেখে কষ্ট জমা। সে আলেম ধর্ষক নাকি জানতে বড় ইচ্ছা জাগে, নাকি সে আলেমকে আজ ধর্ষক জাতি বানিয়েছে, নাকি সে আলেমকে আজ ধর্ষক জাতি বানিয়েছে। ঠিক কি না? একটা কথা মনে রাখবা, এদেশের তাওহীদি মুসলিম জনতা নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য, নিরপরাধ মানুষগুলিকে মুক্ত করবার জন্য 1971 সালে শরীরের তক্তলাও জমিনে ঢেলে দিয়েছে। এ জাতির রক্ত থেকে কোনো রক্ত দেওয়ার নেশা যায় নাই। আবার যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য, নিরপরাধ মানুষগুলিকে মুক্ত করবার জন্য, কোরআনের পাখিকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে আনার জন্য শরীরের তক্তলাও 71-এর মতো বাংলার জমিনে আবার ঢেলে দিতে হয়। কারা কারা প্রস্তুত আছো? তো হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইরা, আপনারা একটু সামনের দিকে আগিয়ে আসেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু আগিয়ে আসেন। আজ কথা মন খুলে হবে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবা, এক মাগে শীত যায় না, আরো মাগ আছে। এই মাগের কাটা কম্বল নিয়ে যাব সেই মাগের কাছে। বাংলাদেশের বর্তমান তাওহীদি মাজলুম আলেম ওলামা মুসলিম জনতা রাত কাটাবার জন্য নিজেদের ঘরে স্থান পায় নাই। তবে কি হয়েছে? এদেশের মাঠ ঘাট খাল বিল এমনকি কারাগারে তাদের স্থান হয়েছে। কিন্তু একটু অপেক্ষা করো, সামনে তোমাদের এমন একটি ভয়াবহ দিন আসতেছে, বাংলার জমিনে এমন কোন স্থান থাকবে না যে স্থান তোমাদেরকে 1 ইঞ্চি জায়গা দিবে, জায়গা দিবে। আমি একটু বলি চাচা, আপনি যদি ওয়াজ করেন তাহলে আমি করব কি? সবাই ওয়াজ করলে কি হবে? আমার একটু করতে দেন।
সম্মানিত ভাইরা, আজ খারাপ লাগে, প্রায় মাহফিলে ওয়াজ করার আগেই বলে দেয় যে হুজুর দেশের অবস্থা করুন, আপনি বক্তা তরুণ, আলোচনা করবেন করুন, মাটির নিচের আলোচনা করবেন, উপরের আলোচনা করবেন। সম্মানিত ভাইরা, আজকের মাহফিল থেকে একটা কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ইসলামে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামে ইসলামী রাজনীতি সুন্নাত নফল মুস্তাহাব নয়, ইসলামে ইসলামী রাজনীতি ঠিক তেমন ফরজ, সব ফরজের বড় ফরজ। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন আপনারা? আজ তো রাজনীতির কথা শুনলে এক শ্রেণীর মানুষের কলিজায় আগুন ধরে যায়, চুলকানি শুরু হয়ে যায়, নাকি চৌগাছায় এ মুসলমান নাই আছে? এক ব্যক্তি বাজার থেকে বাজারের সেরা বাগুন আর সেরা ইলিশ কিনে এনে স্ত্রীকে বলতেছে, প্রিয়তমা স্ত্রী, বাজারের সেরা বাগুন আর সেরা ইলিশ কিনে এনেছি, তুমি সুন্দর করে রান্না করবা, কিন্তু একটা কথা মনে রাখবা, আমার যেন অ্যালার্জি, গা যেন না চুলকায়। আমার কি না চুলকায়? আচ্ছা বলুন তো, যার শরীরে অ্যালার্জি আছে এর বাগুন খাইলে গা চুলকায় নাকি চুলকায় না? কথা বলেন। এর বাগুন ভর্তা খাইলেও চুলকায়, ভাজি খাইলেও চুলকায়, ইলিশ মাছ দিয়ে যত সুন্দর করে রান্না করা হোক না কেন তাও এর। আজ আমার সমাজে এমন কিছু অ্যালার্জি মার্কা মুসলমানের পয়দা হয়েছে, এদের কোরআন শুনলেই চুলকায়, ইসলামের ইতিহাসের কথা শুনলেই চুলকায়, ইসলামী রাজনীতির কথা শুনলেই চুলকায়, আলেম ওলামা দেখলেই চুলকায়, হুজুর দেখলেই চুলকায়, চুলকাইতে চুলকাইতে এমন অবস্থা হয়ে গেছে, ওর মারে যে হুজুর বিয়ে পড়িয়েছে ওই হুজুর দেখলেও চুলকায়। কথা বলেন না কেন? এদের অবস্থা কেমন? ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাইতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি আমাকে অনুমতি দিবেন ভাই? 50 বছরের বিবাহিত জিন্দেগি, 50 বছরের মধ্যে একটি রাত আপনার স্ত্রী আপনার সঙ্গে ছাড়া অন্য কারো বিছানায় কাটাই নাই, আপনার একটি হুকুমের অবাধ্যে চলে নাই। হঠাৎ করে গভীর রাত্রে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা, আপনার মনে লাগলো দোলা, ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ঘরের ভিতরে বউ নাই। সঙ্গে সঙ্গে মোবাইল ফোন কানে নিয়ে বলে, হ্যালো সকিনার মা, তুমি কোথায়? সকিনার মা বলে, স্বামী আসি তো পাশের বাসায়। সর্বনাশ, এত রাত্রে সকিনার মা তুমি পাশের বাসায় করো কি? সকিনার মা বলে, স্বামী তুমি কি জানো না আগামীকাল 14ই ফেব্রুয়ারি মহান ভালোবাসা দিবস, জীবনে প্রতিটি রাত তোমার সঙ্গে কাটিয়েছি, তোমার একটি হুকুমের অবাধ্যে চলি নাই, জীবনে একটি রাত পছন্দের যুবকের সঙ্গে কাটাইতে চাই। এই বউ ঘরে নেবেন কারা কারা? একটু দু হাত তুলে দেখান তারা তারা। কেউ নেবেন না? যারা মুরব্বী হয়ে গেছেন কি বলবেন? আমার গ্রামগঞ্জের ভাষায় বলে কি জানেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কেউ কেউ আবার কয় তোর মারেও তালাক। আছে না নাই? আবার কিছু হট মিজাজি লোক আছে দেখবেন, এরা আবার কয় তোরে যে হুজুর বিয়ে পড়িয়েছে ওই হুজুরও তালাক। কথা বলেন। 50 বছরের বিবাহিত জিন্দেগিতে একটি রাত আপনার স্ত্রী আপনার সঙ্গে ছাড়া অন্য কারো সঙ্গে কাটায় নাই, আপনার একটি হুকুমের অবাধ্যে চলে নাই। এই স্ত্রী যদি একটি রাত অন্যের বিছানায় কাটানোর কারণে 1 তালাক, 2 তালাক, 3 তালাক নাই, 5 তালাক হয়, ও যশোর চৌগাছার মুসলমান, আজকের মাহফিল থেকে একটি কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যতই নামাজ পড়ো রোজা রাখো, যদি ইসলামী রাজনীতির কথা শুনলে তোমার চুলকায়, বুঝতে হবে তোমার নামটাও মুসলমানের খাতা থেকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক নয়, 22 তালাক। তোমার আবার কিসের জানাজা? কষ্ট পাচ্ছেন ভাইরা? একটু জিকির করুন সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আসুন এই রাজনীতির মতো পবিত্র স্থান থেকে দুর্নীতি কেমনে দূর করবে
কেমনের সমাধান খুঁজে পাবে, এটা জানবার প্রয়োজন আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজনীতির মতো পবিত্র স্থান থেকে যদি দুর্নীতি দূর করতে চাও, দুর্নীতি মুক্ত রাজনীতি যদি সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজনীতির মতো পবিত্র স্থান থেকে যদি দুর্নীতি দূর করতে চাও, দুর্নীতি মুক্ত রাজনীতি যদি সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চাও, আমি আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করো। রাজনীতির মতো পবিত্র স্থান থেকে দুর্নীতি পালাতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আমি আল্লাহর কোরআন দিয়ে যারা রাজনৈতিক জীবন পরিচালনা করতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। রাজনৈতিক জীবন যারা আমি আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করতে চাই না, এরা মুসলমান থাকতে পারে না। কাফের, কাফের চিল্লায়া বলুন ফতোয়াটা কার? আলামিন বলেন, কারণ এই কোরআনটা আমি আল্লাহ তাআলা শুধুমাত্র জিন ভূত তাড়াবার জন্য পাঠাই নাই, শুধুমাত্র তেলাওয়াত করার জন্য কোরআনটাকে আমি আল্লাহ পাঠাই নাই। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে শুধুমাত্র ঝাড় ফুকের জন্য পাঠাই নাই, এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। ব্যক্তিগত জীবনের সমস্যা, সামাজিক জীবনের সমস্যা, রাজনৈতিক জীবনের সমস্যা। রাজনীতির মতো পবিত্র স্থান থেকে জেনা দূর করবেন কেমনে, জেনা মুক্ত সমাজ কেমনে প্রতিষ্ঠিত করবেন, সে কথাটাও আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনা মুক্ত সমাজ যদি গড়তে চাও, জেনাকার আর জেনাকারিনীকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও। আজ যদি আমার দেশে জেনার বিচার এটা থাকতো, আজ আমার দেশে ছোট্ট 5 বছরের মাসুম বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা দর্শিত হওয়া তো দূরে থাক, আমার দেশের দুষ্ট লম্পট যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। একটা হারবালের ট্যাবলেটের দরকার ছিল না। ঠিক কি না? চুরি মুক্ত সমাজ কেমনে গড়বেন, সে কথাটাও আল্লাহ তাআলা কত সুন্দর চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর মুক্ত সমাজ যদি গড়তে চাও, চোর যদি সমাজের বুক থেকে বিদায় করতে চাও, চোর আর চুন্নিকে যেখানেই ধরতে পাও, দেশের সমস্ত চ্যানেল স্যাটেলাইট গুলির সম্মুখে তাদের হাত কেটে দাও। আজ যদি আমার দেশে চোরের বিচার এটা থাকতো, আজ আমার দেশে গরিব দুঃখী অসহায় মানুষের রিলিফের চাল ডাল পর্যন্ত চুরি হয়ে যেত না। আজ আমার দেশের জনগণ ব্রিজ কালভার্টের মধ্যে রডের বদলে বাঁশ দেখতে পেত না। আজ আমার দেশের জনগণের নাগরিক অধিকার বঞ্চিত হতো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং কোরআন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, ঠিক কিনা বলে?
ওইদিকে যা করে করুক, বোমা মেরে উড়িয়ে দিক, ওইদিকে খেয়াল করেন না। সমস্যা আছে আপনাদের? তারা প্যান্ডেল খুলতেছে, লোকজনের জায়গা হচ্ছে না, বসার ব্যবস্থা করে দিচ্ছে, আপনাদের নজর ওইদিকে কেন? আমি বুঝলাম না তো, বক্তা কি পছন্দ হচ্ছে না? না। সুতরাং সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, ভয় পেন না। এটা কোনো ব্যক্তিগত দলীয় মিছিলের স্লোগান নয়, এটা কোরআনে কারিমের সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের অনুবাদ। সব সমস্যার সমাধান দিতে পারে যে কোরআন। আজকে কোরআন দিয়ে সমস্ত সমস্যার সমাধান দেওয়া হয়? শুধুমাত্র 2টা রোগের সমাধান আজ আমার দেশে কোরআন দিয়ে দেওয়া হয়। কয়টা রোগের সমাধান? নাম্বার 1, যদি কারো জিন ভূত লাগে, জিন ভূত তাড়ানোর জন্য কোরআনটাকে আমরা ঔষধ হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক কিনা কোন? আর নাম্বার 2, যদি কারো পেট খারাপ হয়, পাতলা পায়খানা হয়, তাহলে হুজুরের কাছে 1 গ্লাস পানি নিয়ে যেয়ে বলি, হুজুর, নাকি এলাকায় পানি পড়া নেই? কথা বলেন না কেন? শুধুমাত্র এই 2টা রোগের চিকিৎসা ছাড়া অন্য কোন রোগের চিকিৎসা আমার দেশে কোরআন দিয়ে দেওয়া হয় না, ঠিক কিনা কোন? যার কারণে আগে চুরি হতো এক কায়দায়, এখন চুরি হয় ডিজিটাল কায়দায়। আগে চুরি হতো ব্রিজ শুরু হওয়ার পরে, আর এখন চুরি হয় ব্রিজ বাজেট হওয়ার আগে। গত 1 বছরের জরিপ বাহির হয়েছে, গত 1টি বছরে যত টাকা আমার মাতৃভূমি থেকে বিদেশে চুরি হয়ে গেছে, এই টাকাগুলি যদি আমাদের দেশে থাকতো, যে স্বপ্নের পদ্মা সেতু আমরা দেখতেছি, এই স্বপ্নের পদ্মা সেতু 1টা 2টা নয়, 3টা তৈরি করা সম্ভব হতো। আজ কষ্ট লাগে, কি ডিজিটাল স্টাইলে চুরি রে ভাই। আজ কুয়েত, সৌদি আরবে তেলের খনি পাওয়া যায় মাটির নিচে, আর আমার দেশের জনগণ তেলের খনি পেল খাটের নিচে। কথা বলেন না কেন? আজ চুরি করে কোন চোরের বিচার হয় না। আজ আপনার হত্যার বিচার আমার দেশে হলো না। আজ নুসরাত হত্যার বিচার আমার দেশে হলো না। আজ বিশ্বজিৎ হত্যার বিচার আমার দেশে হয় না। আজ পাপিয়ার মতো বেশ্যার বিচার আমার দেশে হলো না। আজ শাহেদের মতো কুলাঙ্গারের বিচার আমার দেশে হয় না। আজ আমার দেশে বিচার হয় যেন 50টি বছর ধরে জনগণের মাঝে আল্লাহর কোরআনের তাফসীর করা। এত কিছুর দরকার ছিল না। যদি আজ সূরা আল মাইদার ৩৮ নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে বিচার ফয়সালা করা হতো, যে দেশের ধনী মানুষের 5 তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষেরা ডাস্টবিনের কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়, যে দেশের মা বোনেরা সামান্য 50 টাকার বিনিময়ে তাদের ইজ্জতকে বিক্রি করে খায়, যে দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি সামান্য একটি কম্বলের অভাবে রাজপথে মারা যায়, এদেশে ওসিডি, সিএসপি, আমলা কামলা, সচিব আর মিনিস্টার হবার পরে কলমের কোচাই কোটি কোটি টাকা দুর্নীতি করে খায়। এত কিছু দরকার ছিল না। যদি আজ সূরা আল মাইদার ৩৮ নম্বর ধারা অনুযায়ী চোরের হাত কেটে দেওয়া হতো, আর এদেশের সমস্ত চ্যানেল স্যাটেলাইট গুলি যদি তা বারবার বিগত প্রচার করত, সিলেট, সুনামগঞ্জ, কলাউড়া নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাতুরিয়া নয়, গরিব মুসলমানের 2টি টাকা চুরি করে খাওয়ার মতো দুঃসাহস শাহজালালের ভূখণ্ডে কেউ হতো না, হতো না। কষ্ট পাচ্ছেন ভাইরা? সম্মানিত ভাইরা আমার, গবেষণা করে দেখলাম এ বাংলাদেশ আজ 50 বছর স্বাধীন হয়েছে, কিন্তু এই 50 বছরের মধ্যে আল্লাহর কোরআনের একটি আইন আমার দেশের সংসদে বাস্তবায়ন হয় না। এই 50 বছরের মধ্যে কোন হিন্দু আমার দেশের ক্ষমতার চেয়ারে বসে নাই, কোন খ্রিস্টান বসে নাই, বারবার মুসলমানেরাই ক্ষমতায় যায়, কিন্তু কোরআনের একটি আইন আমার দেশের সংসদে বাস্তবায়ন হয় নাই। কথা বলেন? গবেষণা করে দেখলাম স্বাধীনতার পর থেকে বাবা দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, স্বামী দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, আমি না দেখলেও আমার দাদা দেখেছে। কথা বলেন না কেন? চাচা 9 বছর দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, ভাবি দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি,
বুবু দেশ চালাচ্ছে, কেমন লাগছে তাও আমরা দেখছি। শুধু একটা জিনিস দেখার বাকি আছে, আল্লাহর কোরআন দিয়ে বাংলার সংসদ চললে কেমন লাগবে এটা দেখার বাকি আছে। এটা দেখতে চান কারা কারা তো হাত তুলে দেখান। ও যশোর চৌগাছার মুসলমান, আজকের মাহফিল থেকে একটি কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধুমাত্র মসজিদের কোণে বসে তাসবিহ টিপে জিকির করার মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই। আল্লাহর দ্বীন সমাজের বুকে বাস্তবায়ন হয় নাই। আল্লাহর দ্বীন সমাজের বুকে বাস্তবায়ন করতে যে আল্লাহ রাসূল শিহাবে আবু তালিবের মধ্যে 3.5 বছর জেল খেটেছে। তায়েফের ময়দানে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে অসংখ্য সাহাবারা তাদের শরীরের তক্তলৌ জমিনে ঢেলে দিয়েছে। আবার আল্লাহর দ্বীন সমাজের বুকে বাস্তবায়ন করতে যে আল্লাহ রাসূলের মতো, আল্লাহ রাসূলের সাহাবাদের মতো শরীরের তক্তলৌ বাংলার জমিনে ঢেলে দিতে প্রস্তুত আছো কারা কারা তো হাত তুলে দেখাও। সম্মানিত ভাইরা, এ কোরআনের কথা বলা এখন খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলে? সাতক্ষীরায় মাহফিলে গিয়েছিলাম গত তারিখে। শ্রোতারা বলছিল যে হুজুর সাথে আছে। উপর থেকে যখন টেলিফোন আসলে সভাপতি পর্যন্ত খুঁজে পাইনি। আপনারাও কি সেরকম সাথে আছেন না? সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে যারা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত হয়েছে। আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিয়েছিল, যেই দিন বিশ্ব নবীর বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়েছিল, ঠিক সেই দিন 40 বছর আগ পর্যন্ত মক্কার বুকে বিশ্ব নবী ছিলেন আল আমিন। যখন এই কোরআনের দাওয়াত দিল, মক্কার মানুষেরা সেই একই নবীকে বানালো চরিত্রহীন। লক্ষ্য করে দেখা গেল যুগে যুগে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে যারা, মিথ্যা ধর্ষণের মামলায় বছরকে বছর কারাগারের মধ্যে দিন আর রাত কাটিয়েছে, ঠিক তারা। সম্মানিত ভাইয়েরা, আমার বুকে এতটাই বিশ্বস্ত ছিলেন, মক্কার সমস্ত মানুষগুলিকে ডাক দিয়ে বলল, বলো তো দেখি সূর্য কোন দিক থেকে উদিত হয় আর কোন দিকে অস্তে যায়। মক্কার সমস্ত মানুষগুলি সেদিন বলেছিল, কেন মুহাম্মদ, সূর্য তো পূর্ব দিগন্ত থেকে উদিত হয় আর পশ্চিমে অস্তে যায়। বিশ্ব নবী বললেন, আমি মুহাম্মদ যদি বলি আগামী কাল থেকে সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে আর পূর্বে অস্তে যাবে, তোমরা কি তা বিশ্বাস করবে? মক্কার সমস্ত মানুষগুলি সেদিন এক বাক্যে বলেছিল, মুহাম্মদ, সূর্য ওঠে যেই দিক আর ডোবে যেই দিক, তোমার নাম আল আমিন, তুমি যেইটাই বলবা সেইটাই সঠিক। বিশ্বনবী বললেন, তাই যদি হয় তাহলে শুনে রাখো, ইন্নী রাসূলিল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের মাঝে রাসূল হিসেবে এসেছি। অতএব দেব দেবীর মূর্তি পূজা ত্যাগ করো, এক আল্লাহর গোলামি আর দাসত্ব করো। লক্ষ্য করে দেখা গেল কোরআন নাজিল হওয়ার আগে বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিয়েছিল যারা, এই কোরআন নাজিল হওয়ার পর বিশ্ব নবীকে হত্যা করবার জন্য দারুন নাদওয়া নামক অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, ঠিক তারা। সম্মানিত ভাইরা, বলেন তো দেখি আল্লাহর নবী কার কথা বলে? আর জোরে কোন কার কথা বলে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী মন গড়া কোনো কথা বলে না, আমি আল্লাহ শিখায়াছি যাহা, আমার নবী প্রচার করে তাহা। এই কোরআন প্রচার করতে যে বিশ্ব নবীকে
3.5 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে জেল খাটতে হয়েছিল, গাছের ছাল আর লতা পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করতে হয়েছিল, তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল, উহুদের ময়দানে বিশ্বনবীর দান দান মোবারক শহীদ হয়েছিল। অতএব আমি সুমন যদি আজ কোরআনের হক আদায় করে কথা বলি, আমার বিরুদ্ধেও মামলা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমার রক্ত তার বিশ্বনবীর রক্তের চাইতে দামি নয়, আমার রক্ত তো আর সাহাবায়ে কেরামের রক্তের চাইতে দামি নয়। সুতরাং যে টুপি আমি পরেছি এ টুপি এমনি আসে নয়, যে দাড়ি আমি রেখেছি এ দাড়ি এমনি আসে নয়, যে কোরআন আমি পেয়েছি এ কোরআন এমনি আসে নয়। এ কোরআন পর্যন্ত আসতে যে বিশ্বনবীকে 3.5 বছর জেলখানায় থাকতে হয়েছে, গাছের ছাল আর লতা পাতাকে ছাগলের মতো পায়খানা করেছে। অতএব চার দেওয়ালের মাঝখানে ভুনা খিচুড়িকে ইসলাম কায়েম হয় নাই, রক্ত আর শাহাদাতের নজরানার বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্তের প্রয়োজন, ও নেগেটিভ ব্লাড, বড় মারাত্মক রক্ত ভাই, কোথায় রক্ত পাওয়া যায়? খুঁজতে খুঁজতে কৃপণের কাছে যাই, কৃপণকে ডাক দিয়ে বলে, ভাই তোমাকে যে রক্ত দিতে হয়। কৃপণ কয়, ঠিক মতো 3 বেলা পেটে খাবার জোটে না যার, আমি কি রক্ত দেয়া পেলে আর? জোর করে ধরে কৃপণের কাছ থেকে 3 ব্যাগ রক্ত নিয়েছে। ধনী মানুষ খুব খুশি, কারণ রক্ত পেয়েছে একটু বেশি। পকেট থেকে একটা চেক বাহির করে কৃপণকে 3 লক্ষ টাকা দিয়েছে, খুশি। কৃপণ বড় খুশি, কারণ টাকাও পেয়েছে একটু বেশি। কৃপণ ডাক দিয়ে কয়, আমি আরো 3 ব্যাগ রক্ত দিতে চাই। ধনী মানুষ কয়, লাগবে না এখন, কিন্তু লাগবে যখন তোমাকে টেলিফোন করে ডাকা হবে ঠিক তখন। 1 মাস পর টেলিফোন করে ডেকে বলে রক্ত দরকার। কৃপণ কয়, আমি এখনই আসতেছি স্যার। রক্ত দেওয়ার পরে ধনী মানুষ পকেট থেকে 5টা 2 টাকার নোট বাইর করে দিয়েছে, তার মধ্যে 3টাই ছেঁড়া। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে কৃপণের মেজাজ বড় সোয়া। কৃপণ ডাক দিয়ে কয়, মিয়া ফাজলামি কর, 1 মাস পূর্বে 3 ব্যাগ রক্তের জন্য দিলে 3 লক্ষ টাকা, আর এখন মাত্র 5টা 2 টাকার নোট, তার মধ্যে 3টাই ছেঁড়া। ধনী মানুষ কয়, ভাই রাগ করিস না, মন খারাপ করিস না। 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার রক্ত ছিল ধনী। তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে, সেদিন থেকে আমিও কৃপণ হয়ে গেছি। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে, সেদিন থেকে আমিও কৃপণ হয়ে গেছি। হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই। ফেরাউন নির্যাতন করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, নমরুদ নির্যাতন করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, আবু জাহেল নির্যাতন করেছিল আমার আপনার কলিজার টুকরো বিশ্বনবীর উপর। যুগে যুগে ফেরাউন, নমরুদ আর আবু জাহেলের রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে, তারা আজ গোটা পৃথিবীতে আলেম ওলামা মুসলমানের উপর নির্যাতন শুরু করেছে। সম্মানিত ভাইয়ের আমার, যে নবীর চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই নবীকে তারা বিভিন্ন ভাবে নির্যাতন করেছিল। হজের মৌসুমে বিশ্বনবী খানায় কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেছে। আগন্ত হাজীদেরকে লক্ষ্য করে ডেকে বলছে, খবরদার, তার কাছে যেও না একবার, সে একটা মাজনুন, সে একটা পাগল। লোকেরা বলল, পাগল যদি হবে, পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো, কিংবা মাথায় থাকবে জট। এ কোন আশ্চর্য ধরনের পাগল! আর পাগলের চেহারা যে এত সুন্দর হয়, জীবনে তো কোনোদিন দেখি নাই। মুহাম্মদ বিল লিসানিন আরাবিয়্যুম মুবিন, বিশ্ব নবীর প্রাণোজ্জ্বল ভাষায় অসাধারণ কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আগন্তুক হাজিরা জায়গায় দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। যে নবীর চেহারা দেখে মানুষের কালেমা পড়ে মুসলমান হয়ে
করেছিল, যে নবীর কণ্ঠ অসাধারণ তেলাওয়াত শুনে বিধর্মীরা জড়াই দাঁড়িয়ে তাদের ধর্মের মুখে লাথি মেরে ইসলাম কবুল করেছিল, সেই নবীকে যদি কোরআন প্রচার করার অপরাধে কারাগারে থাকতে হয়, আমি সুমনা যদি আজ কোরআনের হক আদায় করে কথা বলি, আমার জন্য কারাগারের কুটুরিগুলি খুলে দেওয়া হবে। এটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক নয়। সম্মানিত আমার, বিশ্ব নবীর বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করা হলো। অবৈধ ট্রাইব্যুনালের পিছনে 14টি গোত্র নেতৃত্ব দিল। একেবারে খাপের খাপ মুমতাজের বাপ। মিলে গেলে বুঝবেন কতটা লোকসান আর কতটা লাভ। সম্মানিত ভাইয়ের আমার, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এ কোরআন প্রচার করার কারণে বিশ্ব নবীর বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, যারা আজও গোটা পৃথিবীতে আলেমদের বিরুদ্ধে গঠন করছে, ঠিক তারা। সম্মানিত ভাইয়েরা আমার, অবৈধ বিচার ব্যবস্থা গঠন করা হলো, অবৈধ বিচারপতি নিয়োগ করা হলো। সাধারণ বিচারপতি নাই, অন্যের কাছ থেকে টেলিফোনের মাধ্যমে রায় ধার করে লেখা বিচারপতি নয়, খুবই অভিজ্ঞ বিচারপতি তারা ছিল। ইতিহাস সাক্ষী দেয়, বিচারের মধ্যে একটি শব্দ তারা উচ্চারণ করেছে দ্বিতীয়বার, আর সেই শব্দটি উচ্চারণ করে নাই। বিশ্ব নবীর বিরুদ্ধে তারা দিল রায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার নবীর বিরুদ্ধে অবৈধ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে অবৈধ রায় দিতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের রায় দেওয়ার আগেই তোর মাধ্যমে স্কাইপ সংলাপ করে আমার নবীর কাছে রায়টা ফাঁস করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রায়টা ফাঁস করে দিল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী গো, ওরা আপনার বিরুদ্ধে অবৈধ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। 3 ধরনের রায় আপনার বিরুদ্ধে দিতে চাই। 1 নম্বর, লিউসবিতুকা, আপনার বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, এটা কোন গ্রাউন্ডের মামলা? আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, অপরাধের দরকার নাই, ওদের কাছে মামলার কোনো অভাব নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। কথা বলেন না কেন? চাচি আম্মা থানায় যে ডাক দিয়ে কয়, সিসাব, ও সিসাব, বুড়োর সঙ্গে আমার এতটাই ভাব, এতটা মোহাব্বত বুড়োর সঙ্গে ছিল। 5 বছরে 5টি সন্তান জন্ম দিল। 3 বছর আগে বুড়া মারা গেল। সেই বুড়া কেমনে উঠে ককটেল মারার মামলা খেল, ককটেল মারার সময় পেল, আর আমার সঙ্গে একটু দেখা করার সময় হইল না। কথা বলেন? আপনাকে হত্যা করতে, আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে। 2 নম্বর, আপনাকে হত্যা করতে চাইবে। 3 নম্বর, আপনার নাগরিকত্ব ক্যান্সেল করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ কি হবে এখন আমার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমার নাম আল্লাহ। আমার সঙ্গে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের ঘাড়ের কল্লা। জোরে জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা, ঠিক কিনা? ফেরাউন পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু জেহেল পাল্লা দিয়েছিল, কল্লা নাই। নমরুদ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। অতীতে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা। বর্তমানেও পাল্লা দিচ্ছে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। ঠিক কিনা? একটা কথা মনে রাখবা, বাতাস সব সময় উত্তর দিক থেকে বহে না, মাঝে মাঝে দক্ষিণ দিক থেকেও বয়।
আর যেদিন দক্ষিণ দিক থেকে বাতাস বয় সেদিন আমফানের মতো শুরু হয়, আগা থেকে ভাঙে না, গোড়া থেকে উবড়ায়। ঠিক কিনা কোন? ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, আল্লাহ তাআলা নীল নদীর পানিতে চুবায়া কাদা পানি খাওয়া দুনিয়ার বুক থেকে বিদায় করেছিল। নমরুদ পাল্লা দিয়েছিল, আল্লাহ জুতা পিটা করে দুনিয়ার বুক থেকে বিদায় করেছিল। আজ আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিবে তা যারা, শুধু সময়ের অভাবে অপেক্ষা করো, ফেরাউন আর নমরুদের মতো জুতা পিটা খেয়ে দুনিয়ার বুক ছাড়া হবে তখন। সম্মানিত ভাইরা, এই জন্য মনে করলে হবে না, গদিতে বসলেই হবে না, মনে করলে হবে না যে আমরাই সব, বাপেরও বাপ আছে, তারও। এক এলাকায় এক বয়স্ক লোক ছিল, অনেক বয়স। বয়স যাদের বেশি এদের দেখবেন একটা দেমাক আছে, বয়সের একটা অহংকার আছে, বুক ফুলিয়ে বেরিয়ে বেড়ায় আর কয় আমি এলাকার সবচেয়ে বয়স্ক মানুষ, আমি হাম। একদিন যেতে যেতে এক বট গাছের নিচে দেখে তার বয়সের একজন মানুষ কাঁদতেছে। তো তার কাছে যেয়ে বলতেছে, ভাই তুমি কাঁদছো কেন? তখন ও বলতেছে, আমার আব্বা আমাকে মেরেছে। আমার আব্বা আমার কি করেছে? তো তখন বলতেছে, আল্লাহ এতদিন মনে করতাম আমি হাম, আমার বয়সের একজন লোক দেখতে পেলাম, এ আবার দেখি বলছে আব্বাও আছে। তো চলো দেখি ভাই তোমার আব্বা কি জন্য তোমার মেরেছে। তোর আব্বার কাছে যে বলতেছে, চাচা আপনার ছেলে মুরব্বী মানুষ, আপনি মেরেছেন কেন? মারবো না। ওর কখন বলেছি ওর দাদার জন্য পান সিজে নিয়ে যেত, পান সিজে না নিয়ে যে ফোল্ডিং মেরে বেড়াচ্ছে। তখন আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ এর দাদাও আছে। সুতরাং মনে করেন না যে আমরাই হাম, বাপেরও বাপ আছে, তারও বাপ আছে। সব কথা খোলামেলি বলা যাবে না। আকুল মান ইশারা কা বাসাত, জ্ঞানী মানুষ ইশারাই বোঝে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে তারা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করলো, বিশ্বনবীর বিরুদ্ধে অবৈধ বিচার ব্যবস্থার কার্যক্রম শুরু করলো। একজন সংসদ সদস্য দাঁড়ায়া গেল, দাঁড়ায়া বলল, বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মের মুখে মুহাম্মদ আগুন লাগায়া দিল, কি এক নতুন ধর্মের স্লোগান শুরু করলো। অতএব মাননীয় স্পিকার, এই মুহূর্তে মুহাম্মাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা দরকার। আরেকজন সংসদ সদস্য দাঁড়ায়া বলল, খবরদার মাননীয় স্পিকার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আরেকবার মুহাম্মাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কারাগারের ভিতরে রাখবেন, যখন কারাগারের সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক তখন। এরা বড় মারাত্মক ভাইরাস, এরা করোনা ভাইরাসের চাইতেও ভয়ঙ্কর। এদের সংস্পর্শে যারা যায় মার্ডার মামলার আসামি। 3 দিন পর রাত 3টায় তাহাজ্জুদের জন্য দাঁড়াই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? অতএব মাননীয় স্পিকার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আরেকজন সংসদ সদস্য দাঁড়া বলল, মাননীয় স্পিকার, এই মুহূর্তে মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করা দরকার। আরেকজন সদস্য দাঁড়া বলল, খবরদার মাননীয় স্পিকার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আরেকবার মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করে পাঠিয়ে দিবেন যেই দেশে এমপি মন্ত্রী সহ সকলে কালেমা পড়ে মুসলমান হবে, সেই দেশে, ওই দেশের গোলা বারুদ নিয়ে আমাদের দেশে হামলা করবে। আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। অতএব মাননীয় স্পিকার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, খবরদার। বিশ্বনবীর জানের দুশমন আবু জেহেল দাঁড়া গেল, কেমন নরম কথা তোমরা বলো। বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মের মুখে আগুন জ্বালায় দিল, নতুন কি এক ধর্মের স্লোগান শুরু করলো। অতএব মুহাম্মাদের বিরুদ্ধে হবে একটাই রায়, মুহাম্মাদকে হত্যা করতে চাই। আবু জেহেল যখন দারুন নাদওয়ার অবৈধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে এই অগ্নিঝরা বক্তব্য দিল, ট্রাইব্যুনালের সমস্ত সদস্যগুলি টেবিল চাপড়িয়ে চাপড়িয়ে আবু জেহেলের বক্তব্যকে সমর্থন জানালো। এই কোরআনের আইন চাওয়ার অপরাধে বিশ্ব নবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এসেছিল। আজ গোটা পৃথিবীতে নবীর যে উত্তরসূরিদের বিরুদ্ধে এই 3 ধরনের রায় আসে, বুঝবেন তারাই কেবলমাত্র নবীর খাঁটি উম্মতের পথে আছে।
সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী এই কোরআনের আইন চাওয়ার অপরাধে বিশ্বনবীর বিরুদ্ধে সেদিন মৃত্যুদণ্ডের রায় এসেছিল, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব টেনশন করবেন না, মন খারাপ করবেন না, হাতের মধ্যে নেন এক মুষ্টি বালু, হাতটা করেন ঢালু, দিবেন একটা ফু। হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ঢালু করে ফু দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের ভিতরে বালু ঢুকায়া চোখ চুলকানোর ফাঁকে নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্ট বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার কোন? সম্মানিত ভাইরা, আমার শ্রদ্ধেয় বড় ভাই চলে এসেছে, তাকে বসায় রেখে আমার আলোচনা করা ঠিক হবে না। আমি সংক্ষেপেই মূল আলোচনার মূল পয়েন্টটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, বিশ্বনবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, আর আমার দেশে এক শ্রেণীর হুজুর আর এক শ্রেণীর নেতারা মসজিদের মেম্বারে শুক্রবারে দাঁড়িয়ে বলে, মসজিদে মসজিদে রাজনীতি হারাম। কথা বলেন না কেন? আমি বলি, হুজুর তোমার বগলের নিচে এখনো চুল ওঠেনি, ঠিক কিনা কোন? বিশ্বনবীর মূল কেন্দ্র ছিল রাজনীতির মসজিদ, ঠিক কিনা বলেন? আজ আমরা হুজুররা আমাদের অতীতের ইতিহাস, আমাদের পরিচয় ভুলে যাওয়ার কারণে আজ গোটা পৃথিবীতে এই দাড়ি আর টুপিওয়ালারা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক কিনা বলেন? আজ আমাদের অবস্থা কেমন হয়ে গেছে আমি প্রায় ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে বোঝাবার জন্য বলি। ছোট্ট একটি বাঘের বাচ্চা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ছাগলের এক কুড়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। এখন ছাগলের বাচ্চাও ছোট, বাঘের বাচ্চাও ছোট, ছাগলের বাচ্চাও বড় হয়, বাঘের বাচ্চাও বড় হয়। এখন ছাগলের বাচ্চা যখন বড় হয় এর দেখবেন শিং গজায়, কথা বলেন না কেন? আর নতুন যখন শিং গজায় এই শিংয়ের ভিতরে দেখবেন একটা শিশির ভাব করে, তখন ও যারে পায় তারে গোতায়। ছাগলের বাচ্চা মানুষের বাচ্চারেও গোতায়, ছাগলের বাচ্চা গরুর বাচ্চারেও গোতায়, গোতাইতে গোতাইতে বাঘের বাচ্চারেও 2 গোতা দিয়েছে। তো বাঘের বাচ্চা 2টা গোতা খেয়ে কুড়ে ঘরের এক কর্নারে যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওর শিং আছে বলে আমারে গোতা দিয়েছে, তুমি আমার যেদিন শিং দিবা ওর প্রতিটা গোতা আমি হাড়ে হাড়ে শোধ দেব। ঠিক যে বললেন, বাঘের কি শিং ওঠার কোনো সম্ভাবনা আছে? তো বেচারা মনের দুঃখের দিন কাটায়। হঠাৎ করে একদিন রাখাল বালক ছাগল নিয়ে চড়াইতে গেছে জঙ্গলে, তার সাথে সাথে ছোট্ট বাঘের বাচ্চাটাও গেছে। তো বড় বাঘ ওই ছাগলের পালের দিকে তাক করে আছে যে ছাগল শিকার করবে। হঠাৎ করে তার নজরটা ছোট্ট বাঘের বাচ্চার দিকে গেছে। তখন সে মনে মনে ভাবে, ব্যাপারটা কি? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? আমার স্বজাতির একজন বাঘের বাচ্চাও ছাগলের পালের মধ্যে করে কি? আর ছাগল শিকার বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, বিষয়টা কি এটা আগে জান। তো এক লাফ দিয়া ছাগলের পালের মধ্য থেকে ছোট্ট বাঘের বাচ্চাটাকে ধরে এনে বলতেছে, এই বেটা তুই কে? তখন ও ছাগলের পালের সঙ্গে চলে চলে বলতেছে, আমি ছাগল। আমি কি? বড় বাঘের মেজাজ তো শেষ। বেটা কয় কি? শেষবারের মতো নদী থেকে পানি খেয়ে আই, আজকের দিনই তোর শেষ। নদীর কিনারায় যখন গিয়েছে, নদীর স্বচ্ছ উজ্জ্বল পানির ভিতরে যখন নিজের চেহারাটা ভেসে উঠেছে, তখনও মনে মনে ভাবে, ব্যাপারটা কি? আমারে যে ধরে আনলো তার গায়ের রঙও যেমন, আমার গায়ের রঙও ঠিক তেমন, তার গায়ে যেমন ডোরা কাটা দাগ আছে আমার গায়েও তো ঠিক তেমন ডোরা কাটা দাগ আছে। ছোট্ট বাঘ বিষয়টা বুঝতে পারলো। বড় বাঘের কাছে জড়সড় হয়ে বলতেছে, বস আই এম সরি, আমি বুঝতে পেরেছি আমি আপনার দলের লোক। আমি কার দলের লোক? তখন বড় বাঘ বলতেছে, তাহলে তো হয়েই গেল, আজ থেকে আর সিংহের জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে না। যেখানে ওই ছাগলের পাল দেখতে পাবি, একটা হুঙ্কার চলবে, ওই ছাগলের পাল কোন পথ দিয়ে পালাবে সেই পথ খুঁজে পাবে না। এক সময় গোটা পৃথিবীতে মুসলিম জাতি নেতৃত্ব দিয়েছিল, আজ কিছু ছাগলের পালের গোতায় গোটা পৃথিবীর জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গেছে। আর একটা বার যদি গোটা পৃথিবীর মুসলিম জাতি দল মত নির্বিশেষে একটা হুঙ্কার ছাড়তে পারত, পৃথিবীর বুকে এই ছাগলের পালগুলি কোন পথ দিয়ে পালাতো সেই পথ খুঁজে পেত না। ও মুসলমান, তোমরা কি তোমাদের অতীতের ইতিহাস ভুলে গেছো? আমরা তো সেই মুসলমানের জাত যে মুসলমান বদরের ময়দানে 313 জন মুসলমান
1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আমরা তো সেই মুসলমানের জাত যে মুসলমান উহুদের ময়দানে 700 মুসলমান 3000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আমরা তো সেই মুসলমানের জাত যে মুসলমান খন্দকের ময়দানে 3000 মুসলমান 10,000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আরেকটা বার যদি গোটা পৃথিবীর মুসলিম জাতি তাদের অতীতের ইতিহাস বুকে ধারণ করে একটা হুঙ্কার ছাড়তে পারত, গোটা পৃথিবীর নেতৃত্ব আবার মুসলমানদের হাতে ফিরে আসতো। ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের বাচ্চারা গোটা পৃথিবীতে পালাবার জন্য 1 ইঞ্চি জমিন খুঁজে পেত না। সম্মানিত ভাইরা আমার শ্রদ্ধেয় বড় ভাই চলে এসেছে, তাকে বসিয়ে রেখে আমার আলোচনা করাটা ঠিক হবে? আমি আপনাদের পরিচিত মুখ, এই মঞ্চে আমি আগেও আলোচনা করেছি। আমি ছোট মানুষ, আমি মানুষটাও যেমন ছোট, আমার জ্ঞানের ঝোলও ঠিক তেমন ছোট। এই ছোট্ট মেধায় যতটুকু পেরেছি আলোচনা করেছি, গলাটাও তেমন ভালো না। আগামীকালকেও মাহফিল রয়েছে বরিশালে, প্রায় দিন প্রতিদিনে প্রায় মাহফিল আছে। আপনাদের তো একদিন আর আমাদের সারা দিন। এই জন্য বললে হবে না যে হুজুর চালান, হুজুরের দিকেও খেয়াল করতে হবে, ঠিক কিনা? এই অল্প মেধায় আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছ থেকে আমি গুনাহগার, দোয়া দিয়ে আমার আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।